বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা সালাফি অডিও বুকে আলোচনা করব তাওহীদের দিকে প্রত্যাবর্তন চরমোনাই তরিকার আকিদা বিশ্লেষণ নামক বই হতে। বইটি লিখেছেন শায়খ মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহ। শায়খ আবদুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লিসেন্স সমাপ্ত করেছেন। তো চলেন আমরা কথা না বাড়িয়ে বইটির ভূমিকাতে চলে যাই। ভূমিকাতে শায়খ রাহিমাহুল্লাহ বলেছেন, বর্তমান বিশ্বের আনাচে কানাচে প্রায় ১৫০ কোটি মুসলমান বসবাস করে। মুসলমানদের এই বিরাট সংখ্যা নিঃসন্দেহে একটি আনন্দের বিষয়। আজ মুসলমানগণ বিশ্বের অন্যান্য জাতির সাথে তাল মিলিয়ে সভ্যতা ও সাংস্কৃতিক অঙ্গনে প্রতিযোগিতার সাথে এগিয়ে চলেছে। বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মুসলমানগণও পিছিয়ে নেই, কিন্তু তাদের এই প্রতিযোগিতা তাদেরকে তাদের মূল ও আসল প্রতিযোগিতা থেকে দূরে ঠেলে দিয়েছে, করে তুলেছে তাদেরকে বস্তুবাদী ও ভোগবিলাসী। ফলে মুসলমান নাম ধারণ করেও তাদের অনেকের আচরণ অমুসলিম কাফেরদের সাথে অনেকাংশে মিলে যায়। বরং কোনো কোনো সময় অনেক মুসলমানের দিকে তাকালে তাকে চেনা যায় না সে কোন জাতির অন্তর্ভুক্ত। তার কার্যাবলীর দিকে দেখলে বোঝা যায় যে সে কোনো সভ্যতা ও কালচারের অনুসরণ করছে। প্রকৃতভাবে তার সত্তাগত ও জাতিগত পরিচয়ই বা কী? তাদের অনেকের কথাবার্তা, চাল চলন, পোশাক আশাক ইত্যাদি দেখে বোঝার উপায় নাই তারা কি মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান, না ইহুদি। আর মুসলমানদের মধ্যে যারা ইবাদত বন্দেগীতে নিয়োজিত আছে তারা অধিকাংশই শতদা বিভক্ত। বিভিন্ন তরিকা ও মাযহাবের বেড়াজালে নিজেদেরকে আবদ্ধ করে নিয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করছে। তাদের কর্মপদ্ধতি দেখলে বোঝা যায় না তারা প্রকৃতপক্ষে কার বিধানের অনুসরণ করছে, কোন নবীর উম্মত হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে। অধিকাংশ মুসলমান আজ ইসলামের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে গিয়ে শাখাগত শিক্ষা দীক্ষা নিয়ে ব্যস্ত আছেন। কেউ আবার শুধুমাত্র চারিত্রিক সংশোধন ও নির্দিষ্ট কয়েকটি ইবাদতের মাঝে নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছেন। বিরোধ হতে পারে এমন বিষয় থেকে দূরে থেকে ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধকে পাশ কাটিয়ে শুধুমাত্র ফজিলতের বিষয়গুলো রপ্ত করে তার মাধ্যমে নিজেদেরকে আধ্যাত্মিক উন্নতি নিয়ে ব্যস্ত আছেন। তার উপরেই চলে চিন্তা, জিকির এবং মেহনত ও গবেষণা। কেউ ওজিফা ও জিকির আজকার নিয়েই সর্বদা তালিম দেন। বায়াতের মাধ্যমে মুরিদান বৃদ্ধিতেই গুরুত্বারোপ করেন বেশি। হাকিকত ও মারেফত এবং শরীয়ত ও তরিকতের দীক্ষাই তাদের মূল বিষয়। যদিও মারেফতের গুরুত্ব সেখানে সর্বাধিক ও শরীয়ত গৌণ বিষয়। কিভাবে সহজে জান্নাতে যাওয়া যাবে, কঠিন কিয়ামতে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে তার সহজ পথ বের করে মানুষকে সেদিকেই আহ্বান করতে তারা সর্বদা সচেষ্ট। আরেক দল লোক মানুষকে আহ্বান করেন ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার নামে পাশ্চাত্য রাজনীতির গোলকধাঁধায় বেঁধে সেই পথে অগ্রসর হতে। দল মত ও আকিদা বিশ্বাস যার যা থাকুক না কেন, সংখ্যাগরিষ্ঠ লোকের রায় নিয়ে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা হয়ে গেলেই ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। সকল মানুষ এসে যাবে ইসলামের আওতায়। ফলে বাস্তবায়ন করা যাবে ইসলামী বিধি নিষেধ এবং প্রয়োগ হবে ইসলামের দণ্ডবিধি। অথচ একটি বিষয় এ সকল দলের কাছে উপেক্ষিত। তাদের দাওয়াত, তাবলীগ, প্রশিক্ষণ, তালিম প্রভৃতিতে তারা অনুপস্থিত, আর তা হচ্ছে তাওহীদ।